সবাইকে আমন্ত্রণ প্রসেন সিটি হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিতুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এদিকে প্রশংসায় ভাসছেন হাসান মাহমুদ। ডারউইন টেস্টে বাংলাদেশের নায়ক তিনি। অসংখ্য রেকর্ড আর ল্যান্ডমার্কে জড়িয়ে গেছে তার নাম। অস্ট্রেলিয়ার মাটিতে যেমন প্রথম, তেমনি বিদেশের মাটিতেও পেসারদের মধ্যে সবচেয়ে বেশি 3 ফাইফার তার। আগের দুটির চেয়ে এগিয়ে রাখলেন ডারউইনকে আর 6 উইকেটের মধ্যে স্মিথের শিকারকে। ভাগ্য আড়াল থেকে হাসে। ডারউইন টেস্টে যে হাসান মাহমুদের খেলারই সুযোগ হতো না, তিনিই কিনা দিনের তারা। নাহিদ রানা, শরীফুলরা ফিট থাকলে এই পেসার একাদশে কি সুযোগ পেতেন? প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে ফাইফার পূর্ণ করার কীর্তিতে মনে রাখতে হবে হাসানকে। স্টিভেন স্মিথকে ফিরিয়ে পূর্ণ করেছেন আরাধ্য পঞ্চম উইকেট। পুরো ইনিংস জুড়ে দারুণভাবে কাজে লাগিয়েছেন কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা। অবশ্যই স্মিথের উইকেটটা বলবো যে ও প্রেডিক্ট করতে পারতেছিল না। আমি আসলে আমার ইনস্টিংক্ট কাজ করতেছিল যে ও কিছু একটা করতে যাবে, তো আমি বাউন্সার মারছিলাম, তো পরে মিস করছিলাম। No, I mean, I was in England playing county, and then that's how I started. So I find it very similar condition in Australia and England. So I just carry out those things. ক্যারিয়ারে এবারই প্রথম নয়, 3 বার ফাইফারের দেখা পেয়েছেন, আর কাকতালীয়ভাবে 3টি বিদেশের মাঠে। আগের দুটি ভারত ও পাকিস্তানের বিপক্ষে তাদের মাঠে, কিন্তু রাওয়ালপিন্ডি আর চেন্নাইয়ের চেয়ে নিজেই এগিয়ে রাখছেন ডারউইনকে। না, আমি তিনটাকেই বলবো যে খুবই ভালো অ্যাচিভমেন্ট আমার জন্য, যে ওয়ার্ল্ডের বেস্ট টিমের সাথে আমি যে ফাইবার পেয়েছি, এবং আমি চাবো যে এটা কন্টিনিউ করে যাওয়া, এবং সামনে আরও চ্যালেঞ্জ আসবে, সামনে আরও খেলা আছে, সো ওইদিকে জাস্ট ফোকাস। কাকতাল এখানেই শেষ নয়। বাংলাদেশের পেসাররা প্রতিপক্ষের 10 উইকেট নেওয়ার যে কীর্তি গড়েছেন, দুটিতেই জড়িয়ে আছে হাসান মাহমুদ ও তার ফাইফার। প্রথমটি ছিল 2024-এ পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ায় মাত্র তৃতীয় টেস্ট চলমান বাংলাদেশের। টেস্টে তো বটেই, সব ফরম্যাটেও অজিদের মাঠে বাংলাদেশের সেরা বোলিং হাসান মাহমুদের। এর আগে লাল বলে মাশরাফির 3 উইকেট ছিল সেরা। পেসারদের বোলিং ফিগারেও সেরা 3-এ এখন হাসান মাহমুদের নাম। তাই তো মাঠেই কুড়িয়েছেন নাথান লায়ন, ট্রাভিস হেডদের প্রশংসা। ম্যাচের মধ্যে ট্রাভিস হেড বলছিল গুড বোলিং, এবং নেথান লায়নও বলতেছিল যে তোমার কয়টা ফাইফার হয়েছে। তো ওরা জাস্ট ম্যাচে কিছু কোয়েশ্চেন করছিল আমাকে। আমার যে টিমের যে এনার্জি ছিল সকাল থেকে, এবং সবাই মিলে যে এই মাঠে এফোর্টটা দিয়েছে, আমি অবশ্যই টিমমেটসদের ক্রেডিট যাই এটাতে, এবং ওরা ক্যাপ্টেন যেভাবে সাপোর্ট করেছে মাঠের মধ্যে, অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ভালো শেষ করতে পেরেছি। শেষ 4 বছরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে। তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদ, শরীফুল, এবাদতদের কল্যাণে দেশে আর বিদেশে এখন পেসারদের দাপট। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ডারউইন টেস্টের প্রথম দিন ব্যাকফুটে থাকার জন্য কোনো অজুহাত খুঁজছেন না স্টিভেন স্মিথ। প্রযুক্তির কল্যাণে বেঁচে গেছেন সরল স্বীকারোক্তি এই অস্ট্রেলিয়ান ব্যাটারের। I was lucky. Yeah, it seems that way, yeah. আমি ব্যাটে কিছু একটা অনুভব করেছিলাম বলেই মাঠ ছাড়তে চেয়েছিলাম। তবে অবশ্যই বলতেই হয়, প্রযুক্তির কল্যাণে বেঁচে গেছি। আমাদের প্রস্তুতি ভালো ছিল, ব্রিসবেনে দীর্ঘদিন অনুশীলন ক্যাম্পও হয়েছে, তাই ভালো খেলতে না পারার কোনো অজুহাত দিতে চায় না। কৃতিত্বটা প্রতিটা বাংলাদেশি বোলারদের দিতে হবে। খুব ভালো জায়গায় বল করেছে ওরা। Read the game and play what's in front of us. বাংলাদেশের প্রশংসায় মেতেছে সাবেক অজি ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার মাটিতে ধারাবাহিক ভালো বোলিং প্রথমবার দেখছেন বলে দাবি ডেভিড ওয়ার্নারের। টাইগারদের বোলিং অ্যাটাকে মুগ্ধ মার্কোয়া ও অ্যালিসা হিলি। ডারউইন টেস্টের প্রথম দিন বাংলাদেশের জয় হয়েছে বলে মনে করেন আরেক সাবেক অজি ক্রিকেটার কেরি ওকিফে। অস্ট্রেলিয়া অবাক, নিজেদের মাঠে নিজেদের দর্শকদের সামনে নিজ দলের এমন বাজে পারফরমেন্সে। সাবেক অজি ক্রিকেটাররা স্বপ্নেও যা ভাবেননি। ডারউইন টেস্টের ধারাভাষ্য প্যানেলে থাকা ডেভিড ওয়ার্নারের দাবি, তিনি কখনো কোনো দলকে অস্ট্রেলিয়ার মাটিতে এত ভালো বল করতে দেখেননি। আমি অনেক ক্রিকেট খেলেছি এবং এখানে আসা অনেক দলকে দেখেছি, তবে আমাকে বলতেই হবে সম্ভবত এই প্রথম আমি কোনো প্রতিপক্ষ দলকে দেখলাম যারা শুরু থেকে একদম সঠিক জায়গায় বল ফেলতে পেরেছে। অস্ট্রেলিয়ায় এটা করা সহজ নয়। অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্ক ওয়াও বাংলাদেশের বোলিং অ্যাটাকের প্রশংসা করেছেন। সবচেয়ে বড় বিষয়, তারা প্রতিনিয়ত চাপে রেখেছে। একটা দলের কখনো ভালো স্পেল হয়, কখনো খারাপ, কিন্তু ওরা বেশি সুশৃঙ্খল, তাদের কৃতিত্ব দিতেই হয়। অ্যালিসা হিলির কণ্ঠে হাসান মাহমুদের প্রশংসা। নাহিদ রানার অভাব
বুঝতেই দেননি দাবি অস্ট্রেলিয়ার নারী দলের সাবেক ক্রিকেটারের। আমার মনে হয় বাংলাদেশের পেস বোলিং আক্রমণের শক্তি সম্পর্কে আগেই ধারণা পেয়েছিলাম। আমরা চিন্তা করেছিলাম নাহিদ রানা ছাড়াও ওদের পেস অ্যাটাক কেমন হবে। তবে একজন তরুণ এসে অস্ট্রেলিয়ান চ্যানেলে বল করা শুরু করলো। দারুণ পেশাদার বোলিং করেছে সে। 23 বছর আগের বাংলাদেশ আর নেই, তবে অজিদের মানসিকতা হয়তো এখনো 2003-এ আটকে আছে। যারা ভেবেছিল 2.5 কিংবা 3 দিনের টেস্ট শেষ হয়ে যাবে, তাদের এক হাত নিলেন কেরি ওকিফে। এটা নিঃসন্দেহে তাদের টেস্ট ক্রিকেটের সবচেয়ে সুন্দর দিন। আমার মনে হয় অস্ট্রেলিয়ার মানুষদের জন্য এটা একটা বার্তা যে বাংলাদেশ এখানে খেলতে এসেছে। যারা ভেবেছিল ম্যাচটি দীর্ঘ হবে না, তারা জানুক প্রথম দিনের জয়টা বাংলাদেশের। অজিদের পেস রাজত্বে বাংলাদেশি পেসারদের দাপট, এখন ব্যাটারদের প্রশংসা কুড়ানোর চ্যালেঞ্জ। আশিক রুদ্র, চ্যানেল 24। এবার ফুটবলের খবর। দলবদল দূরের কথা, বসুন্ধরা আবাহনী যেখানে লিগে অংশগ্রহণের শঙ্কায়, সেখানে রাজনৈতিক পালাবদলে সবার আগে ঢাকঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে দলবদল করেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের 11 ফুটবলার যোগ দিয়েছেন ক্লাবটিতে, যার তালিকায় সবশেষ সংযোজন গোলরক্ষক আনিসুর রহমান চিকো। রাজনৈতিক পালাবদলে বদলে গেছে মোহামেডান, জৌলুস ফিরেছে সাদা কালো শিবিরে। গেল প্রায় 1.5 দশক দল গোছাতে হিমশিম খাওয়া মোহামেডান এবার সবার আগে সেরেছে দল বদলের আনুষ্ঠানিকতা, রীতিমতো ঢাক ডোল পিটিয়ে, ফুটবলারদের ঘোড়ার গাড়িতে চড়িয়ে। বলতে গেলে আমার এটা ফুটবল ক্যারিয়ারের ফার্স্ট টাইম এভাবে আসা, এভাবে আমি কখনো আসি নাই। আর এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আর সব কিছুর জন্য মোহামেডানকে অনেক ধন্যবাদ যে এভাবে আমাদেরকে এই দলবদলে নিয়ে আসার জন্য। প্রত্যেকটা পজিশনে সিলেক্ট করে করেই তারা প্লেয়ার নিয়েছে। সো আমার মনে হয় যে ডেফিনেটলি একটা ভালো টিম হয়েছে এবং ইনশাআল্লাহ এটার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাবো। 35 জনের স্কোয়াডের 33 জনের নিবন্ধন হয়েছে, যাদের 11 জনই জাতীয় দলের, আর 6 জন এসেছেন বসুন্ধরা ছেড়ে। বৃহস্পতিবার এই তালিকায় যোগ হয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। ম্যানেজমেন্ট যে দলটা গঠন করেছে, কাতা কলম আমরা সব দিক দিয়ে এগিয়ে, কিন্তু এটা আমাদের মাঠে প্লেয়ারদের প্রমাণ করতে হবে। যদি আমরা মাঠে প্রমাণ করতে পারি যে আমরা এই 3টা শিরোপা 3টাই জিততে চাই। যদি ভালো গোলকিপার না হয় ফাইট করতে মজা লাগে না। এখন আমার ফাইট করতে আরও বেশি ভালো লাগবে। বিগ বাজেটের দলে 4 বিদেশির সবাই পুরনো। এক মৌসুম পর আবাহনী ছেড়ে চেনা ঠিকানায় ফিরেছেন তারকা স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে, ডিফেন্ডার টনি আগাবাজি, উজবেক মিডফিল্ডার মুজাফফরভের সাথে আরেক বিদেশি ইমানুয়েল সান্ডে। তবে এখনও কোচ চূড়ান্ত করতে পারেনি সাদা কালোরা। সম্ভাবনার দৌড়ে গিয়ে ডেনমার্ক ও উজবেক প্রো লাইসেন্সধারী ট্যাকটিশিয়ান। 2-3টা দেশের সাথে কথাবার্তা মোটামুটি 80-90% কনফার্ম, অল্প একটু বাকি আছে। আমরা আগামী 15-16 তারিখের মধ্যে প্র্যাকটিস কল করব এবং এর আগেই আমরা একটা প্রো লাইসেন্সধারী বিদেশি কোচ আমরা দলে অন্তর্ভুক্ত করব। সাফ কোটায় এবারও কোনো ফুটবলার দলে নেয়নি মোহামেডান। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। আবার ক্রিকেটের খবর। কাল অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট। প্রতি বছরের মতো এবারও নর্দার্ন টেরিটরির টপ এন্ড টি20 টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ এইচপি। মিরপুরের ফটো সেশনে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। দলটির নেতৃত্বে ইরফান শুক্কর, এছাড়া জিসান আলম, শামীম পাটোয়ারি, সাব্বির রহমানের মতো ক্রিকেটাররাও খেলবেন এই টুর্নামেন্টে। 21 আগস্ট থেকে শুরু টপ এন্ড টি20। বাংলাদেশ এইচপি ছাড়াও নেপাল, নিউজিল্যান্ড এ দল অংশ নিচ্ছে। টিমের অবস্থা খুবই ভালো, আমাদের সব দিক থেকেই ভালো, খুবই ভালো। আমি মনে করব যে এইরকম ধরনের যত বেশি টুর্নামেন্ট খেলা যায় আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো। সো আমরা যারা ন্যাশনাল টিম থেকে বাইরে যাই তাদের জন্য খুবই এটা ভালো একটা টুর্নামেন্ট। সো যত বেশি খেলবো আমরা টুর্নামেন্ট, তত আমি মনে করি প্লেয়ারদের জন্য ভালো। শেষ করবো প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।